আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত 8। ইরানের 140 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত 8। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার 11 জুলাই ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমা দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 8 জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা জানান, ভোররাতে পরপর 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরই শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অতি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের 140 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের 140 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। রোববার 12 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটর প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। রোববার 12 জুলাই ভোরে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক এই তথ্য নিশ্চিত করেছে, খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে যোগাযোগ বিষয়ক পরিচালক লেখেন, শনিবার 11 জুলাই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে তার অসুস্থতার ধরন বা মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। লিন্ডসে গ্রাহামের মৃত্যু ওয়াশিংটন এবং রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ধরনের ধাক্কা। গ্রাহাম 2003 সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই। কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রোববার 12 জুলাই দেশটির রাজকীয় দপ্তর আমিরি দেওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দেওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে কাতার জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 2013 সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ফাদার আমির হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে কাতার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিগগিরই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।